সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে অনেক আনন্দ, কারণ পড়াশোনা নিয়ে তোমরা করছো না কোনো দ্বন্দ্ব। তোমাদের ধ্যান জ্ঞান শুধু নয় বিজ্ঞান, তোমাদের ধ্যান সকল বিষয় নিয়ে। কারণ আমি চাই তোমার ভবিষ্যৎ হোক উজ্জ্বল, হোক না যেন মিলান। আর এই নিয়ে শুরু করছি আজকের আমাদের পড়াশোনা। গতকাল তোমাদেরকে দিয়েছিলাম মহাকর্ষ ও অভিকর্ষের মধ্যে পার্থক্য। আশা করি তোমরা খাতার মধ্যে ঠিক যেভাবে পার্থক্য লেখে, বাম পাশে মহাকর্ষ, ডান পাশে অভিকর্ষ এবং পয়েন্ট আকারে আমি বলেছিলাম প্রথমে সংজ্ঞা থাকবে, তারপরে 10টি উদাহরণ। আশা করি তোমরা তা করে নিয়ে এসেছো এবং আমাদের ফ্যাসিলিটেটর অবশ্যই তোমাদেরকে বাহবা বা ভালো কিছু ভবিষ্যৎ উজ্জ্বল কামনার বক্তব্য দিবেন এবং উৎসাহ দিবেন। শুধু তাই নয়, যদি না করে আসেন তাহলে পানিশমেন্ট দিবেন। আর সবচেয়ে বড় পানিশমেন্ট হচ্ছে গিয়ে আপনার রেজাল্ট খারাপ। কারণ আমি জানি আপনারা ক্লাস 8 অর্থাৎ জুনিয়র স্কুল সার্টিফিকেট নিয়ে যথেষ্ট সচেতন। এটা সরকারি পর্যায়ে বাংলাদেশের বোর্ড অনুযায়ী এটা একটি গুরুত্বপূর্ণ স্টেপ। আগে ছিল প্রাইমারি 5 PEC। ফর ইউর কাইন্ড ইনফরমেশন মাই ডিয়ার স্টুডেন্টস, এখন ফার্স্ট স্টেপই ধরতে গেলে বাংলাদেশের প্রাইমারি 1 to 8। তাহলে JSC সার্টিফিকেট অর্থাৎ জুনিয়র স্কুল সার্টিফিকেট আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রতিদিনের পড়া প্রতিদিনই করতে হবে, আর না করলেই পানিশমেন্ট। এটা আমাদের কমিটমেন্ট। চলো যাই এই মহাকর্ষ অভিকর্ষ নিয়ে বিজ্ঞানী নিউটন কি কথা বলেছে। আর আজকে অবশ্যই আমি কিছু সময় আপনাদের বইয়ের টেক্সট কিছু পড়িয়ে দিব, তারপরে আমি সূত্রটা ব্যাখ্যা করব। কারণ কথা দিয়েছিলাম এবছর কিন্তু আমরা বইয়ের সাথে সাথেই চলব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ে আমরা জানি মহাকর্ষ অভিকর্ষ, অভিকর্ষ ত্বরণ, ভর, ওজন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে এবং পৃথিবীর বিভিন্ন স্থানে এই আকর্ষণ বলের মান মহাকর্ষ অভিকর্ষ কিন্তু সমান নয়, তাই নিয়ে আমরা অনেক আলোচনা করেছিলাম। আর এই টপিকসগুলো নিয়ে অর্থাৎ এই ফ্যাক্টরগুলো নিয়ে আমরা যথেষ্ট সচেতন এবং যথেষ্ট জ্ঞানী হয়ে উঠছি এবং উঠবো আশা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহাকর্ষ, আমরা লাফ দিয়ে উপরের দিকে উঠতে চাইলে বেশি দূর উঠতে পারি না, আবার ভূপৃষ্ঠে ফিরে আসি। গাছের ফল মাটিতে পড়ে, ক্রিকেট বলকে উপরের দিকে ছুড়ে দিলে মাটিতে পড়ে। এর কারণ কি? কারণ পৃথিবী আমাদেরকে তার নিজের দিকে টানে বা আকর্ষণ করে। শুধু পৃথিবী কেন, সব কিছুই আমাদেরকে আকর্ষণ করে। আসলে এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। তোমরা নিশ্চয়ই নিউটন ও আপেল মাটিতে পড়ার কাহিনী শুনে থাকবে। ইতিমধ্যে তোমরা জিয়া স্যারের কাছে গত ক্লাসে কাকের সাথে তুলনা করে নিউটনের সেই আপেল খাওয়ার গল্পের কথা শুনেছ। কথিত রয়েছে নিউটন একদিন বাগানে বসে চিন্তা করছিলেন। এমন সময় তিনি গাছ থেকে একটি আপেল মাটিতে পড়তে দেখেন। তার মনে প্রশ্ন জাগে, আপেলটি মাটিতে পড়ল কেন? নিশ্চয়ই কেউ একে মাটির দিকে টানছে। কিন্তু চিন্তা ভাবনা শেষে তিনি এ সিদ্ধান্তে উপনীত হন যে পৃথিবীর সকল বস্তুকে তার নিজের দিকে টানে। কারণ আমরা দেখেছি মার্কারকে উপরের দিকে ছেড়ে দিলে এই মার্কার কলম নিচের দিকে চলে আসে। পরে তিনি আরও সিদ্ধান্তে উপনীত হন যে শুধু পৃথিবী নয়, এই মহাবিশ্বের সকল বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। এই বিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা হয় মহাকর্ষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই শেষ লাইনটি, এই বিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষ বলে। প্লিজ আন্ডারলাইন করেন, এই বিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষ বলে। নিউটন এই মহাকর্ষ নিয়ে একটি সূত্র দিয়েছেন, নিউটনের মহাকর্ষ সূত্র। এবং এই যে আকর্ষণ সেটা এক জাতীয় বল, ফোর্স, সেটার নাম দিলেন মহাকর্ষণ বল বা মহাকর্ষ বল। চলো আমরা সূত্র দুটি হুবহু বই থেকে পড়ে নিই, তারপরে আমরা ব্যাখ্যা করব। দুটি বস্তুকণার মধ্যকার এই আকর্ষণ বলের মান শুধু বস্তুদ্বয়ের ভর এবং এদের মধ্যকার দূরত্বের উপর নির্ভর করে। এদের আকৃতি, প্রকৃতি কিংবা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। অর্থাৎ এদের আকার কেমন, কি প্রকৃতির, তারা কত দূরে রয়েছে সেটা তো বলেইছি,
কিন্তু তাদের মাধ্যমটা কি বাতাস মাধ্যম না পানি মাধ্যম কোথায় রয়েছে এটা বিষয় না। মেইন দুটি বিষয় রয়েছে, ভর, তাদের ভর কম বেশি কিনা, আরেকটি রয়েছে দূরত্ব কত। তোমরা জানো দূরত্ব যত আকর্ষণ কমবে তত, দূরত্ব যত কম আকর্ষণ তত বেশি। বস্তুদ্বয়ের ভর বেশি হলে আকর্ষণ বলও বেশি হয়, আর তাদের মধ্যে দূরত্ব বেশি হলে কম হয়। এই আকর্ষণ সম্পর্কে নিউটনের একটি সূত্র রয়েছে, যা নিউটনের মহাকর্ষ সূত্র নামে পরিচিত। সূত্র আমি 3 বার পড়ব, তোমরা ভালো করে শুনবে। সূত্র: মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই বল বস্তুকণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। আমি আবারও পড়ছি। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল বস্তুকণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। আমি শেষবার বলছি, বই অনুযায়ী এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের সাথে বর্গ মানে স্কয়ার এর ব্যস্তানুপাতিক। এর বলটি বস্তুকণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা মহাকর্ষ সূত্র নিউটনের পড়লাম 3 বার। এখন তোমরা 30 সেকেন্ড সময় নাও, একবার নিজেরা পড়ো, তারপরে কিন্তু আমরা পড়া ধরব। হয় আমি, না হলে আমার শ্রদ্ধেয় টিচার তোমাদের সামনে যে রয়েছেন তিনি পড়া ধরবেন। 30 সেকেন্ড সময়। তোমরা 30 সেকেন্ড সময় পেয়েছো। এখন তোমরা দেখে নাও, দুটি বস্তু আমরা আঁকালাম, দূরত্ব ডি দিলাম, এখানে দুটি বস্তু দিলাম, দূরত্ব কিন্তু একই রেখেছে। তোমরা বুঝতে পেরেছো এখানকার ভর মনে করো m1, এখানকার ভর মনে করো m2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওই বড় বস্তুর ক্ষেত্রে ধরো ক্যাপিটাল m1, ক্যাপিটাল m2, ডিস্টেন্স ইজ সেম। মনে করো এটা 2 মিটার ডিস্টেন্সে ছিল, এখানে 2 মিটার ডিস্টেন্স, 2 মিটার মানে 6 ফিট ডিস্টেন্সে রয়েছে। তোমরা বলো এই দুটা বস্তুর মধ্যে আকর্ষণ বেশি না এই দুটা বস্তুর মধ্যে আকর্ষণ বেশি? প্রথম ক্ষেত্রে আমরা জানি দুটি ছোট বস্তু রয়েছে যাদের ভর m1 m2 কম কম, দূরত্ব আমি কমাইনি, একই রেখে পরে আরও দুটি বস্তু নিয়ে এসেছি। একটি বস্তু m1 ক্যাপিটাল m1 আর একটি বস্তু ক্যাপিটাল m2। আমাদের নিউটন বিজ্ঞানী, সম্মানিত বিজ্ঞানী, তিনি বলেছেন যে বস্তুর ভর যত কম আকর্ষণ তত কম, বস্তুর ভর যত বেশি আকর্ষণ তত বেশি। তাহলে লিখতে পারলাম m1 ও m2 এর মধ্যে m1 ক্যাপিটাল m1 ও বড় হাতের বা ক্যাপিটাল m2 এর আকর্ষণ, m1 m2 এর মধ্যে আকর্ষণ বল মধ্যে আকর্ষণ
বল, মনে করো F1, M1 M2 এর মধ্যে আকর্ষণ বল F2। এখন আমার প্রশ্ন, কোনটি সঠিক? কোনটি সঠিক? 1, F1 greater than F2, 2, A B F1 less than F2, C F2 greater than F1, and D F1 equal F2। তোমরা বলো কোনটি সঠিক? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিউটনের সূত্র অনুযায়ী এখানে লিখেছি যে দুটি বস্তু হচ্ছে M1 M2, তাদের ভর যথাক্রমে M1 এবং M2, আর দুটি বড় বস্তু তাদের ভর যথাক্রমে M1 M2, কিন্তু এটা বড় হাতে। ডিস্টেন্স সেম রেখেছি, 2 মিটার ডিস্টেন্সই রেখেছি, কিন্তু মনে করো M1 ছিল 10 কেজি আর M2 ছিল 10 কেজি, কিন্তু এই বস্তু দুটো, এটা হচ্ছে 20 কেজি, এটা হচ্ছে গিয়ে 25 কেজি। এখন তোমরা বলো যে এই 10 কেজি 10 কেজির মধ্যে, অর্থাৎ M1 M2-র মধ্যে যে আকর্ষণ বল সেটা F1 কি, সেটা M2 M1 ক্যাপিটাল M1 M2 অর্থাৎ 20 কেজি 25 কেজির মধ্যে যে বল সেটা হচ্ছে F2। এখন তোমরা বলো A সঠিক না B সঠিক না C সঠিক না D সঠিক? বলো, তোমরা একটু চিন্তা করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে রয়েছে অনেক দ্বন্দ্ব, কারণ আমি ইচ্ছা করে এখানে দুটি উত্তর রেখেছি। আসলে উত্তর B এবং C হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে F1 ছোট F2 থেকে, অর্থাৎ F2 বড় F1 থেকে, তাহলে উত্তর হচ্ছে B এবং C। আমি ইচ্ছা করে এরকম অপশন ক্রিয়েট করেছি, এবং ডিতে বলতে পারতাম B এবং C বোথ, উভয়, কিন্তু তা বলি নাই। কারণ তোমরা A B C D প্রত্যেকটা পড়ো এবং দেখো আসলে কোন জায়গায় কনফিউশন ক্রিয়েট হয়, আর কনফিউশন ক্রিয়েট হলেই তো ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং ভুল নেই তো শেখা নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে এই দুটা বস্তুর মধ্যে আকর্ষণ বল বেশি। তখন নিউটন বলল যে দুটি বস্তুর মধ্যে আকর্ষণ যে বল সেটা যদি F হয় এবং তাদের ভর যদি M1 এবং M2 হয়, বল হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ বল হচ্ছে F, বল হচ্ছে F, বস্তুদ্বয় M1 ও M2। নিউটনের সূত্র অনুযায়ী F হচ্ছে আকর্ষণ বল হচ্ছে M1 ও M2 এর গুণফলের, M1 ও M2 এর গুণফল। দেখো আমরা গুণ করে রেখেছি, যে গুণ, ছোট্ট গুণ না দিলেও হয়। M1 ও M2 এর গুণফল F এর সাথে সমানুপাতিক। এই চিহ্নটাকে বলা হয় প্রপোর্শনাল। और সমানুপাতিক, আলফা চিহ্নের মতো সমানুপাতিক, মানে সমান অনুপাতে বৃদ্ধি, অনুপাতে হ্রাস অথবা বৃদ্ধি, সমান অনুপাতে। এই চিহ্নটা অনেকেই বুঝে না, এটাকে তোমরা এ ভাবে লিখতে পারো, এর এই পাশে টান দিলে এটা, অথবা এই অঙ্কের মধ্যে লিখেছো আলফা বা সমানুপাতিক চিহ্ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখেছো কিভাবে চিহ্নটা লিখতে হয়। আমরা বলেছি যে দুটি বস্তু ধরে নাও M1 আর M2,
তাদের মধ্যকার আকর্ষণ বল হচ্ছে এফ, তাদের মধ্যকার আকর্ষণ বল হচ্ছে এফ। তো নিউটন ভদ্রলোক বলেছেন যে দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। আর সমানুপাতিক অর্থ সমানুপাত। আমি যদি এরকম দুই দাঁত বের করি, তুমিও দুই দাঁত বের করলা। আমি তো হো হো করে হাসি, তোমরাও হো হো করে হাসলে। আমি যদি এরকম তেড়া করে তাকাই, তোমরাও তেড়া করে তাকিয়েছ। আমি যদি এই ভুরুটাকেও এরকম করে তাকাই, যদি তোমরা না পারো তাহলে এটা ব্যস্তানুপাতিক, আর যদি পারো তাহলে এটা সমানুপাতিক। অর্থাৎ আমি যা করব, আমি ভিক্টরি ভি দেখালাম, তোমরা ভিক্টরি ভি দেখিয়েছো। আমি এক পা আগাচ্ছি, তুমি এক পা আগাচ্ছ। আমি এক পা পিছাচ্ছি, তুমি এক পা পিছাচ্ছ। আমি যত পড়াচ্ছি, তোমরা তত পড়ছো। সুতরাং এই যে আমি যত দুঃখ পাই, তোমরা তত দুঃখ পাও। তোমার বন্ধু যত হাসে, তুমি তত হাসে। ও যত কষ্ট পায়, তুমিও তত কষ্ট পাও। এই যে একজনের দুঃখে দুঃখী, একজনের সুখে সুখী, একজনের হাসিতে হাসি, এটাকে সমানুপাতিক বলতেই আমরা ভালোবাসি। অর্থাৎ এরা যত বাড়বে, ফোর্স তত বাড়বে, এরা যত কমবে, ফোর্স তত কমবে। দেখো এখানে বল যত, ভর যত বেড়েছে, আকর্ষণ তত বেড়েছে। এখান থেকে আমরা দেখেছি এখানে ভর যত কমলো, আকর্ষণ তত কমলো, এখন কমলো। সুতরাং বলতে পারি এটার নাম সমানুপাতিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে নিউটন কি বলল? এই পৃথিবীর প্রতিটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে, অপর বস্তুকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু দ্বয়ের গুণফলের ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে নিউটন বলেছে দুটি বস্তু পরস্পরকে যদি ডি দূরত্বে রাখা হয়, তাদের মধ্যে আকর্ষণ বল যদি এফ হয় এবং বস্তু দ্বয়ের ভর যদি যথাক্রমে m1 ও m2 হয়, তাহলে নিউটনের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে এই আকর্ষণ বলের মান এফ বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ সমান অনুযায়ী বাড়বে। মনে করো এটা 2 কেজি, এটা 2 কেজি, তাহলে 4 কেজি হলো। 4 কেজি ভর যদি হয়, তাহলে মনে করো 4 নিউটন বল বাড়বে, 4 নিউটন। ধরো এটা 3 কেজি, এটা 4 কেজি, তাহলে 3 4 12, 12 কেজি ভর যত বাড়লো, এখানে মনে করো 12 নিউটনই বাড়বে। অর্থাৎ তাদের গুণ করে যেটা হয়, সেটার সমপরিমাণই এটা বাড়তে থাকে। বলেছি না, তারা দুইজন সমান না। মনে করো যে পারভিন এবং নাজমা দুইজন একই ক্লাসের সহপাঠী, তারা একই স্কুলে পড়ে, একই স্যারের কাছে পড়ে, একই ক্লাসে পড়ে, তাহলে তারা কি সমান? বলো না, দুইজন মানুষ ভিন্ন। কিন্তু ব্যাপারটা এরকম, একজনের দুঃখে আরেকজন দুঃখী হয়, একজনের সুখে আরেকজন সুখী হয়, আরেকজনের কষ্টে আরেকজন কষ্ট পায়, একজন ভালো রেজাল্ট করলে আরেকজনও ভালো রেজাল্ট করে। এই ধরনের সম্পর্ককে বলা হয় সমানুপাতিক। একজন খারাপ করলে আরেকজনও খারাপ করে। পরীক্ষার সময় একটি মেয়েকে বলা হলো, এই তোমারটা দেখে দেখে লিখছো কেন? তখন বলবে হয়তো মেয়েটি, স্যার কই দেখে দেখে লিখছি, দেখেন তো আমি তো, আমার খাতা ফাঁকা, আমার খাতা তো কিছুই লেখা নেই। তখন স্যার বলছে, হ্যাঁ ওই সামনের খাতাও তো ফাঁকা, তার খাতাও তো কিছু লেখা নেই। তো এ থেকে বোঝা যাচ্ছে তুমি সামনেটা দেখে পিছনেরটা কপি করছো, ওরটাও ফাঁকা তোমারটাও ফাঁকা। এর অর্থ ও লিখছে না, তুমিও লিখছো না, ও লেখা শুরু করছে, তুমিও লেখা শুরু করেছো। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এই ধরনের সম্পর্ককে বলা হয় সমানুপাতিক। একজনের বাড়লে আরেকজনের বাড়ে, আরেকজনের কমলে আরেকজন কমে। উল্টো চিন্তা ভাবনা করলে ধরে ফেলবে কিন্তু জমে, সুতরাং নাম্বার যাবে কমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো করে শোনো, একজনের বাড়লে আরেকজনের বাড়ে, একজনের কমলে আরেকজনের কমে। এই সমানভাবে কমা বা বাড়া, এর নামই হচ্ছে সমানুপাতিক। তাহলে জানলাম এই মহাবিশ্বের প্রতিটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান দুটি বস্তুর মধ্যে যদি হিসাব করি, বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। আর যদি দূরত্বের কথা ভাবি, এই দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক। মানে কি? দূরত্ব যত বাড়বে আকর্ষণ তত কমবে, দূরত্ব যত কমবে আকর্ষণ তত বাড়বে। আমি একটা উদাহরণ দিই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করো, তুমি হাসছো, তোমার হাসি দেখে তোমার বন্ধু কষ্ট পাচ্ছে, দুঃখ হচ্ছে, তার শরীর জ্বলছে। এই যে একজনের বিপরীত আর একজন, এটার নাম ব্যস্তানুপাতিক।
কিন্তু মনে করো তুমি দ্বিগুণ পরিমাণ হাসছো, ও তো ওই পরিমাণ কাঁদবে না, ও মনে করো 4 গুণ পরিমাণ কাঁদছে। তুমি মিটি মিটি হাসছো, ও মনে করো হু হু করে জোরে জোরে কাঁদছে। তার মানে তোমার হাসির সাথে তার কান্না কিন্তু বিপরীত, কিন্তু কান্নার পরিমাণ কিন্তু স্কয়ার। তুমি দ্বিগুণ পরিমাণ হাসছো, ও 4 গুণ পরিমাণ কাঁদছে। তুমি 3 গুণ পরিমাণ হাসছো, ও 9 গুণ, মানে ওই যে 3-এর স্কয়ার। তুমি 3 গুণ পরিমাণ হাসছো, ও 3 স্কয়ার পরিমাণ কাঁদছে। মানে 3 গুণ হাসছো, ও 3 স্কয়ার গুণ কাঁদছে। এর অর্থ 3 গুণ মানে কি 3 স্কয়ার মানে কি 9 গুণ কাঁদছে, 9 গুণ কাঁদে। তাহলে এই যে নর্মাল 3 এর স্কয়ার হলো, এটাকেই নিউটন বলতেছে যে দুটি বস্তু যে দূরত্বে রাখা হয় তাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, সেই বলটা হবে ওই দূরত্বের বর্গ মানে স্কয়ার এর ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে 3 গুণ পরিমাণ হাসছো, তাহলে এটা কি 9 গুণ পরিমাণ হাসছে না? যদি হাসতো তাহলে ওটা সমানুপাতিক হইতো, কিন্তু স্কয়ার পরিমাণ সমানুপাতিক। কিন্তু দেখো না হাসা দেখে ও কাঁদছে। ধরো তুমি পরীক্ষায় ভালো করেছো, তোমার বন্ধু লাড্ডু মেরেছে, তাহলে তুমি ভালো করলে, ও লাড্ডু মারলো, তুমি হচ্ছে পজিটিভ, ও নেগেটিভ। এটাকে বলা হয় বিপরীত অনুপাত। কিন্তু মনে করো তুমি পরীক্ষায় ভালো করেছো, 90 নাম্বার পেয়েছো, 90, ভালো করে বুঝে নাও। আর ও পেয়েছে মাত্র মনে করো 30। তো ও যখন ফেল করলো 30 পেয়ে, তখন তুমি ভালো করলা, কিন্তু ওর কত গুণ নাম্বার? স্কয়ার পরিমাণ। 30-এর স্কয়ার 90। কি বুঝলে? একে বলা হয় স্কয়ার পরিমাণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে নিউটন কি কথা বলেছে একটু দেখে নিই। নিউটন বলেছে দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সে আকর্ষণ বল বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। আর তাদের মধ্যে যে দূরত্ব রয়েছে, সেই দূরত্ব যত বাড়বে আকর্ষণ তত কমবে, দূরত্ব যত কমবে আকর্ষণ ততই বাড়বে। তখন তিনি সূত্র দিলেন যে তাদের মধ্যকার দূরত্ব যদি বাড়তে থাকে, তখন এই আকর্ষণ বা কমতে থাকে, তখন সেই এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হবে দূরত্বের বর্গের, এই যে বর্গের, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন তুমি বলতেছো ব্যস্তানুপাতিক কি? ব্যস্তানুপাতিক মানে দেখো, এফ যখন উপরে তখন কিন্তু ডি নিচে। তুমি খেয়াল করো, যার কেউ নেই তার আল্লাহ আছে, একে আল্লাহ, এফ এর নিচে 1 দিয়ে দিলাম। এখন তুমি হিসাব করো তো, এই একটা কোথায়? উপরে না? এ ছিল এখানে, কিন্তু 1 নিচে ছিল, এখানে 1 উপরে, মানে একটার একটা বিপরীত। তুমি যদি হিসাব করে দেখো, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি হিসাব করে দেখো, তোমার খেয়াল করবে যে এফ উপরে ডি নিচে। দেখো ব্যাপারটা এরকম আড়াআড়ি। এই 1 যখন উপরে তখন এই 1 নিচে, তাহলে একজন উপরে গেলে একজন নিচে যায়। ধরো ব্যাপারটা এরকম হলো, ডি আমি উপরে দিলাম, তাহলে এখানে কি হবে জানো? 1/f। এফ যখন নিচে তখন ডি তখন উপরে। এটাকে বলা হয় দূরত্ব যত বাড়বে আকর্ষণ তত কমবে। দূরত্ব 1/d মানে দূরত্ব যত কমবে আকর্ষণ তত বাড়বে। ব্যাপারটা এরকম, দূরত্ব যত বাড়বে আকর্ষণ তত ভালো বন্ধু হবে, যত তত কমবে। এটা নর্মাল ব্যস্তানুপাতিক। দেখো দূরত্ব যত বাড়বে আকর্ষণ তত কমবে। দূরত্ব মনে করো 3 মিটার বাড়লো, আকর্ষণ 3 নিউটন কমলো, তাহলে এটা হচ্ছে কি এইরকম হচ্ছে ব্যস্তানুপাতিক। এই যে এফ যখন নিচে ডি তখন উপরে, ডি যখন নিচে তখন এফ তখন উপরে। অর্থাৎ আমি এফকে যদি স্ট্যান্ডার্ড ধরি, এফ উপরে ডি নিচে, এফ নিচে ডি উপরে, একটার একটার সাথে এরকম ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। কিন্তু নিউটন বলেছে তা না, স্কয়ার পরিমাণ ব্যস্তানুপাতিক, অর্থাৎ এ প্রপোর্শনাল 1/d স্কয়ার।
এক্ষেত্রে বলেছে ডিস্টেন্স যদি 3 মিটার হয়, অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ভালো করে দেখো, খুবই খুবই গুরুত্বপূর্ণ লেকচার, না বুঝলে কিন্তু প্রেস্টিজ পাঞ্চার। নিউটন বলতেছে ডি যদি 3 মিটার বাড়ে, 3 মিটার বাড়ে, তাহলে এফ হবে 9 নিউটন কমবে। কমবে কিভাবে? দেখো, এ প্রপোর্শনাল বাই ডি স্কোয়ার। এফ এর সাথে ডি ব্যস্ত অনুপাতে কি পরিমাণ? স্কোয়ার পরিমাণ। তাহলে এখন তোমরা যদি এফ এর সাথে হিসাব করো, ধরো এফ, ডি এর মান হচ্ছে 3, তাহলে 3 এর স্কোয়ার করলে কত হবে বলো? 1/9। তার মানে দেখো এই হচ্ছে 9, এই হচ্ছে 3 মিটার। তাহলে ডি যদি 3 মিটার বাড়ে তাহলে এফ 9 নিউটন কমবে। এক কথায় ডি যদি 3 গুণ বাড়ে তাহলে এফ 9 গুণ কমবে। কমবে কিন্তু 9 গুণ কমবে। একে বলা হয় ব্যস্ত অনুপাতিক। তাই নিউটন সূত্র দুটোকে একসাথে করে বলেছে, দুটো বস্তুকে যদি তাদের সংযোগ সরলরেখা বরাবর রাখা হয় তাহলে বস্তুদ্বয়ের ভর ধরো m1 m2, আকর্ষণ বল হচ্ছে F, দূরত্ব হচ্ছে যদি d হয়, তাহলে নিউটনের সূত্র অনুযায়ী এই আকর্ষণ বল F হবে ভরের গুণফলের সমানুপাতিক আর হচ্ছে দূরত্ব d এর ব্যস্তানুপাতিক। অর্থাৎ একবারে লিখলাম। অর্থাৎ ওনার কথার প্রথম অংশ হচ্ছে এরকম, F প্রপোর্শনাল m1 m2, দ্বিতীয় অংশটা হচ্ছে গিয়ে F প্রপোর্শনাল 1/d স্কয়ার। আর আমরা যদি লসাগু করি এই দুইটার মধ্যে, যদি আমরা এই দুইটাকে লসাগু করে একসাথে করি, যেটা কমন কমন এফ, এফ এর মধ্যে কমন, আর এখানে আনকমন হচ্ছে m1 m2, 1 এর সাথে গুণ করলে 1 হয়, এটা হচ্ছে 1/d স্কয়ার বা F প্রপোর্শনাল m1 m2/d স্কয়ার। অর্থ দুটি বস্তুর মধ্যে ভর হচ্ছে m1 m2, বল হচ্ছে আকর্ষণ বল হচ্ছে F, দূরত্ব হচ্ছে d। তাহলে আকর্ষণ বল F হবে ভরের গুণফলের সমানুপাতিক আর দূরত্বে যে নিচে রয়েছে এজন্য ব্যস্তানুপাতিক। কিন্তু কিরকম ব্যস্তানুপাতিক? স্কয়ার পরিমাণ। তাই বলছে দুটি বস্তু যদি পরস্পরকে d নির্দিষ্ট দূরত্বে রাখা হয়, d দূরত্বে রাখা হয়, তাহলে বস্তুদ্বয়ের আকর্ষণ বল হবে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর বল কোন দিকে ক্রিয়া করবে? জাস্ট তাদের সংযোজক সরল রেখা বরাবর বল ক্রিয়া করে। তাহলে নিউটনের সূত্র মুখস্থ করলে তুমি হয়ে যাবে নিউটনের বন্ধু অথবা মিত্র, তখনই হবে তুমি সত্যিকারের ছাত্রী অথবা ছাত্র। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের মধ্যে আর নিউটনের সূত্র নিয়ে নেই কোনো দ্বন্দ্ব। বুঝতে পেরেছো আমার সহজ সরল ছন্দ। এটা পরীক্ষায় 100% ইম্পর্টেন্ট, নানানভাবে আসবে। এটাকে অ্যানালাইজ করে গবেষণা করে নানান ধরনের বহু নির্বাচনী প্রশ্ন আসবে। সুতরাং এটা নিয়ে অনেক পড়া রয়েছে। তাই আজকের কাজ, প্রথম কাজ হচ্ছে নিউটনের সূত্র কি সেটা মুখস্থ করা এবং সমীকরণ আকারে লিখতে শেখা, এবং বলবে যদি বস্তু দ্বয়ের ভর যথাক্রমে, একের অধিক হলে যথাক্রমে লিখবে, যথাক্রমে m1 ও m2 হয়, তাদের মধ্যের দূরত্ব, তাদের মধ্যে দূরত্ব যদি d হয়, তাহলে
আকর্ষণ বল হবে এফ। মনে করি যে m1 আর m2 দুইটা বস্তুদের মধ্যকার দূরত্ব d, তাদের মধ্যকার আকর্ষণ বল হচ্ছে F। তাহলে নিউটন বিজ্ঞানী নিউটনের সূত্র অনুসারে লিখতে পারি, নিউটন অনুযায়ী আমরা লিখতে পারি সূত্র অনুযায়ী কি লিখতে পারি? সূত্র অনুযায়ী আকর্ষণ বল F বস্তুদ্বয়ের ভরের গুণফল, ব্র্যাকেটে এই যে আমি লিখে দিলাম m1 m2 ডিভাইডেড দূরত্ব স্কয়ার, অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ যদি আমি ক্লিয়ার করে লিখি F প্রপোর্শনাল m1 m2 বাই d স্কয়ার। বস্তুদ্বয়ের বল, মধ্যকার বল, আকর্ষণ বল বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, কারণ F উপরে m1 m2 উপরে। এইবার d নিচে পড়ে গিয়েছে, দেখো হিসাব করে দেখো d নিচে পড়েছে। F যখন উপরে d তখন নিচে, তার মানে F এর সাথে d এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। F যখন উপরে d তখন নিচে, তাহলে F এর সাথে d কি বলো? ব্যস্তানুপাতিক। কিরকম ব্যস্তানুপাতিক? স্কয়ার পরিমাণ। তাই বলেছে বস্তুদ্বয়ের মধ্যকার আকর্ষণ বল দূরত্বের বর্গের নিচে থাকায় ব্যস্তানুপাতিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেশি চিন্তা করলেই সৃষ্টি হবে দ্বন্দ্ব, এটা কারোরই নয় পছন্দ। তাই আজকের পড়া নিউটনের সূত্র এবং সমীকরণের আকারে 5 বার করে লিখে নিয়ে আসবে। 5 বার। নিউটনের মহাকর্ষ সূত্র পরীক্ষায় মিছিল করতে করতে আসে, আর যারা পড়ে না তারাই ফাঁসে। আশা করি তোমরা পড়বে, তোমরা ভালো মার্কস পাবে, আর যারা পড়বে তারা পরীক্ষায় হা হা করে হাসে। ভালো করে পড়ো, ভবিষ্যৎ জীবন গড়ো, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।